الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى وأقيموا الصلاة تنهى عن الفحشاء والمنكر ألا بذكر الله أكبر والله يعلم ما تصنعون بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام الصلاة عماد الدين فقد أقامها ومن هدمها هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلقنا ये तेरे कुर्बानी है उम्मत मोहम्मदी हो फकत तेरे कुर्बाना बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর তিনি আমাদেরকে মরদের শেষ জমা মসজিদে আসার বসা নামাজ পড়ার সুযোগ এনে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কথা বলি গত যে বিষয় ছিল আমার এই জুমায় বিষয় আমরা মুসলমানের কাজ আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে মুসলমান যখন কাফের বেঈমান মুশরিকদের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ পাকের থেকে গজব ও আযাব ওই মুসলমানের উপরে আসতে থাকে এই জন্য মনোযোগ সহকারে শোনা চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বুঝা জগৎ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন মানুষ আর জিন আল্লাহ পাক তাদের গোলামীর প্রতি ইজাজা দুনিয়াতেও তাদেরকে দিবে পরকালেও দিবে এছাড়া অন্যান্য মাখলুকেরও ইবাদত আছে নামাজ আছে তাদের নামাজ হলো তাসবিহ আমাদের নামাজ হলো পরিপূর্ণ সুবহানাল্লাহ বলেন না পরিপূর্ণ নামাজ আর অসম্পূর্ণ নামাজ মানুষ সম্পূর্ণ নামাজ আদায় সালাত আদায় নামাজ এক পাশে সালাত এক পাশে ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা এটা হলো সালাত নামাজ ঠিক কি না নামাজের মধ্যে তার এবং রুকু সিজদা তাসবিহ তাহলিল সালাতের আসমান নেই এই তাসবিহ তাহলিল গুলো যারা পরিপূর্ণভাবে আদায় করে সম্পূর্ণ নামাজভাবে আদায় করে আদায় ওই বন্দা বান্দির প্রতি খুশি হয়ে যায় দুনিয়াতে কয়েকটা নিয়ামতের অধিকারী বানায় স্মরণ করে সময় সত্যি নেওয়া যাবে না এই নামাজ আমাদের জন্য আমাদের আগে ছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে নামাজের কথা আসছে যাকাতের কথা আসছে কোরআনের কোরআন আছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সম্বন্ধে আসছে মুসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে নামাজের কথা আসছে এই কথাগুলো রেকর্ড করেছেন আমাদের নবীর উপরও নামাজের কথা সূরা নাযিল হয়েছে বিভিন্ন আয়াত এর বোঝা গেল এই উম্মতের আগে যত মানুষ পৃথিবীতে আসছে প্রত্যেকেই আল্লাহ পাকের হুকুম আদায় করত নামাজ তাদেরও ছিল ঠিক কি না বলেন তাদের নামাজ আমাদের নামাজ শুধু তাই নয় মানুষ ছাড়া অন্য জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদের মাখলুকাতের মধ্যে এমন একটা যেটা সদা সর্বদা খারাপ আর তারা আল্লাহ পাকের তাসবিহ আদায় করে সুবহানাল্লাহ কেউ কেউ অবস্থা আল্লাহ পাকের তাসবিহ আদায় করে কেউ কেউ সিজদার অবস্থা আল্লাহ পাকের হুকুম আদায় করে কেউ কেউ হাতের অবস্থা আল্লাহ পাকের হুকুম
আদায় করে সেটাও তাদের একটা আমল, সেই আমল তাদের জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ইবাদত অসম্পূর্ণ, তাদের নামাজ অসম্পূর্ণ, আর মানুষের নামাজ হলো সম্পূর্ণ। মুহাদ্দিস জাহলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাদের নামাজ একমাত্র আল্লাহ পাকের তাসবিহ আদায় করা। এক নম্বর হাতে ধরে যারা তাসবিহ আদায় করে, এই মাখলুকের মধ্যে যত মহাবরকতগুলি আছে আল্লাহ পাকের তাসবিহগুলি তারা আদায় করে। সুবহানাল্লাহ। পুরোটা সিদ্ধ উদ্ভিদ গাছ পাতার অবস্থা আমাদের তাসবিহ আদায় করে। এই জন্য ফলন্ত গাছের নিচে এসব বাগান করা যায়। যদি কেউ করে তুলাতে আক্রান্ত হবে। রুকু অবস্থা যত পশু আছে রুকু অবস্থা দিয়ে ঘুরে যায় তাদের বাসা। আর সাপি ইত্যাদি যারা আছে সেটার অবস্থা তসবিহ আদায় করে। একমাত্র মানুষের উচিত ওনার নামাজ আদায় করে, তাড়াতাড়ি আল্লাহ পাকের তাসবিহ কামিলা আদায় করে। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাকের নিদর্শনগুলো নামাজের অবস্থা, তারপর অবস্থা, রুকুর অবস্থা তাসবিহ আদায় করে, সিজদার অবস্থা রুকু আদায় করে, বসার অবস্থা আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো আদায় করে সম্পূর্ণ নামাজ। এই সম্পূর্ণ নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র মানুষকে শুধু আমি জান্নাতে প্রবেশ করাবো, আর ওই মানুষকে আমি রাব্বুল আলামিন আমার কাছে নিয়ে আসবো। সাজিদা উম্মাত মুতাহিম একমাত্র আল্লাহর নিকটে যাওয়া একমাত্র উপায় হলো এই নামাজ, এই সালাত। এটা ভালো করে হাত তুলে বলা নামাজ ছাড়া কাউকে আল্লাহ পাক পছন্দ করে না। ঈমান এবং পরিশুদ্ধ আমল হলো নামাজ। নামাজ দৈনিক 5 বেলা ফরজ, বছরে একবার, জীবনে একবার ফরজ। যাকাত বছরে একবার ফরজ। মাহে রমজান শরীফের রোজা প্রতি বছরে 1 মাস ফরজ। আর নামাজ হলো প্রতিদিন 5 বার 3 মিনিটের জন্য ফরজ। 5 বার নামাজ যদি সহি করে আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি দুনিয়ায় থেকে আমার কাছাকাছি চলে আসে, আমি তার নূর লাভ করাই, আমি তার রাগে কাজে নেই। যে সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম। এমনি ধরনের অবস্থা যখন আল্লাহু আকবার বলি দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বলতে দেরি হয়, আমি রাব্বুল আলামিন তাকে কাছে টাইনা নিতে দেরি নাই। সুবহানাল্লাহ। বড় কায়দার দ্বারা প্রমাণ এখনই নামাজ জপ করলে লাগাতে আল্লাহ কি করেছে দুনিয়ার মাপটা মুফাসসিরিনরা তাফসীর করেছেন দুনিয়ার মাপটা হলো তার কোনো রিজিকের অভাব হবে না এবং তার হায়াত লম্বা হবে। সুবহানাল্লাহ। না সুবিধা করো আলহামদুলিল্লাহ দিকে পূর্বালার দিকে আবার কোন মুসলিমের ভুল একটা উদ্যোগের না মুসলিমের না পূজা বিধি হাইতে আপনারা মুসলিমের করতে করে আর সুরা বাজার দূরে লোকের দিগায় 36 বছর কিতাব বছর লজ্জা করে না আল্লাহ পূজাতে থাইকা আল্লাহ প্রশংসা ভালো করে করতে পারবা, সুরা বাজার শিখতে পারবা না। এখন তুমি লেগে বেড়া দেখে বলে না সরকার 90 জন উলামায়ে কেরাম এখন শিক্ষা অবস্থান করতে
সুবহানাল্লাহ বলে সুন্দর শিক্ষা এটাও একটা সুন্দর কথা এই নামাজের নাম আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে হেফাজত করবে ওয়াকিমুস সালাতা তানা আনিল বাশারি ওয়াল মুনকার যাবতীয় গুনাহ থেকে আল্লাহ এই নামাজ দ্বারা নামাজের হেফাজত করবে যদি নামাজটা সহি শুদ্ধ করা হয় নামাজ পড়ে সুনিয়ে করে নামাজ পড়ে পাঠ করিয়া করে নামাজ পড়ে মিথ্যা কথা বলে বোঝা গেল করে নামাজ সুন্নাহ শুদ্ধ না যার কারণে নামাজ নাকে বিরত দিকে দিলাইতে পারে নাই যার অন্তর ভালো নিয়ম ভালো একমাত্র আল্লাহর জন্য সেজদা করে আল্লাহ বলেন যাবতীয় গুনাহ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করব আর নামাজগুলো করা খরচ কি এখন এই নামাজের নাম কি বরকারের নাম দুনিয়া আপনার তো বুঝলাম নামাজের ব্যক্তিকে আল্লাহ পাক খাবারের অভাব দিবে না ওয়াজিদুল উমর তার বয়সকে লম্বা করে দেবে আর হায়াতে কি লম্বা করে দেবে রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দেবে এবং কামাই রিজিক আল্লাহ পাক কত ফেলে দেবে সুবহানাল্লাহ দুই নম্বর হলো ওয়ামার আযাব মাফ করে দেবে তিন নম্বর হলো যেদিন আল্লাহ পূর্ণ করে হিসাব নেবে ওই ডান হাতে আমলনামা দিবে চার নম্বর হলো বিজনেস ফুলসরা পার করার শুরু করে দিবে পাঁচ নম্বর হলো বিনা হিসাবে জান্নাত দিবে এই নামাজ দ্বারা কবরের আযাব না দুনিয়ার হায়াতের দ্বারা রিজিকের অভাব দূর করে হায়াত পর্দা করে দিবে কবর আযাব মাফ করে দিবে ডান হাতে আমল করা দিবে বিজনেস ফুলসরা পার করে দিবে ফুলসরাতে ওয়াদা করে মারা দিবে হিরণ্যিকা জীবন হিরণ্যিকা জীবন হিরণ্যিকা জাহান্নামের মুক্তি করবে ফুলসরা বিজলির আকারে পার করে আর ওই নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত এই নামটা ভালো হলো কি হ্যাঁ নামটা ভালো হলে সহি বিনা করতে যারা বুঝা গেল নামাজ ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না মাহবুব হওয়া যাবে না আল্লাহ তো ইমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা আমার বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাদেরকে দুনিয়াও আমি দান করবো আর পরকালে এনে আমাদের অধিকারী বানাইবো আর যারা নাকি ইমান আছে ইহুদি খ্রিস্টানদের কালচারে তারা বড় হয়েছে এটাই নাম করে কবর চিন্তা নাই পরকালের চিন্তা নাই আসলে না আরো অনেক চিন্তা নাই বাবা যদি মুসলমান হ্যাঁ কিন্তু তাদের উপায় কি তাদের উপায় আল্লাহ নিজে বলছে বুখারী শরীফ কিতাব সালাত সবাই আমার এর জন্য বাঁকা করতে নাই লক্ষ্য করি এক নম্বরে হলো এই নামাজ যে নামাজ পড়ে না এমন বললে আর পড়ে না একদিন বললে আর দিন পড়ে না এক সপ্তাহ বললে আর পড়ে না লম্বা লম্বা আরাম করে যদিও নামাজ সাথে ইমানটা শর্ত আছে আল্লাহ বল যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই নবী বলে তার ইমান নাই যার আল্লাহ বলেন মুমিন হইতে গেলে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে তার আমার মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম
সেটা হলো ইমানদার। তারই সফলতা আল্লাহ দিবে। নামাজ আদায় ইমানদার দাবি করলাম, আমার মতো বোকা এই জগতে আর নাই। আল্লাহ কতই সফলতা আমার থেকে কায়রে দিন, তোর মতো পাক্কা এই জগতে আর নাই। তবে সুযোগ দেওয়া আছে, তবে কি দেওয়া আছে? সুযোগ দেওয়া আছে। আল্লাহ বলেন, আপনি জানেন আপনার উম্মতের উপরে পাঁচ নামাজ আমি ফরজ করেছি, 50 ওয়াক্ত নামাজ ছিল। আর বেলার নামাজের ভিতরে 50 ওয়াক্তের দেখি আমি বুঝাইয়া আপনার উম্মতের আমল নামার মধ্যে দান করব। যে আমল নামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, ওই আমল নামার মধ্যে গুনাহ থাকবে না। গুনাহকে আমি সওয়াবের পরিণত করে দিয়া, বদল করে দিয়া নেককার বানায় দেব। দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করবে। আর এই নামাজের কারণে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদির মধ্যে বরকত জায়গা দিবে। আল্লাহ রাসূল বলেন, ওই নামাজের কারণে হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবে। যার আমলের মধ্যে নাই নামাজ, তার আমলের মধ্যে নামাজ নাই, তার হায়াতের মধ্যে বরকত পিটা যায়, রিজিকের মধ্যে বরকত পিটা যায়। অভিজ্ঞতার সঙ্গে যদিও কিছুদিন সময় দেন তওবা করার জন্য, যদি না ফিরে আসে, আল্লাহ নবী বলেন, ইহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে ধ্বংসপ্রাপ্ত লানতপ্রাপ্ত হয়েছে, আমার উম্মতের মধ্যেও অধিকাংশ এরকম ভাবে লানতপ্রাপ্ত হবে। যদিও তাদের জাহান্নামে আল্লাহ পাক যাবে না, কিন্তু দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনা ভোগ করবে, পরকালে জাহান্নামের আযাব তারা ভোগ করবে। আল্লাহর কথা এই বুঝা গেল। নামাজ ছাড়া হাতের নাই আছে নাই? সাত দাও ওয়াক্তারি, আল্লাহ কয় যে সেজদা দিবে মাসবেলা ওয়াক্তারি, আমি তাকে আমার কাছে চাইবে, তাইবে নামাজ ছাড়া আল্লাহ আকবার। এই নামাজ পরিশুদ্ধ করে করলাম। যে ব্যক্তি নামাজ পরিশুদ্ধ করে করে, ইহুদি খ্রিস্টানদের কালচারে তারা কি অভ্যস্ত হয়? পুরা পৃথিবী একদিকে, ইসলাম আরেকদিকে, ঠিক কিনা? ইসলাম জান্নাতের দিকে ডাকে, আর পুরা পৃথিবী সব জাহান্নামের দিকে ডাকে, ঠিক কিনা? পুরা জান্নাতের দিকে ডাকে, ওলামায়ে কেরাম জান্নাতের দিকে ডাকে, শান্তির দিকে ডাকে, আর বাকি যত আছে জাহান্নামের দিকে ডাকে, ঠিক কিনা? সমস্ত খেল তামাশা হারাম। যে ব্যক্তি মুসলমান হওয়ার পরে খেলাধুলাকে এরকম সওয়াবের নিমিত্তে খেলাধুলা করে, আছেন না? যত খেলা আছে সমস্ত খেলাই হারাম। লাইভ শব্দের খেলা খেলা, কিন্তু মুসলমান আমরা এদিকে দাবিত। পরস্পরেরা যে খেলা হয় তুমি জানিস না, কত রকমের খেলা আছে, তুমি হাদিস কি বলছি, তাই না? বোঝা গেল মুসলমানের কাজ হলো 5 বেলা আযানের পরে নামাজ, ওইটা আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ আমার হায়াতটা চালায় দেয়, রিজিকের হকটা দূর করে দেয়, এবং পরকালে যাতে আমি নাজাত পাই। কারণ বাঁচতে কেউ বেশি পারবে না, ইচ্ছা করেও থাকতে পারবে না। সময় যখন আসবে আজরাইল চলে আসবে, ঠিক কি বললাম? তাই এই নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সাহাবায়ে কেরামদের দিছে না? দিছে তো। সাহাবায়ে কেরামকে
নামাজের দ্বারা সম্মান তাদের যেটুকু সাহাবীরা যেটুকু সমস্যা নামাজ দেয় আল্লাহ নবী নিজে নামাজ দেয় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী যেটুকু সমস্যা নামাজের মধ্যে সমাধান সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে সমাধান হয় সুবহানাল্লাহ বলেন আমাদের আয়েশা সিদ্দিকা বলেন বুখারীর হাদিস আল্লাহ নবী আমাদের সঙ্গে মশকরা সাথে কথা বলতে স্বামী স্ত্রী মশকরা করা যায় কিন্তু আল্লাহ নবী আমাদেরকে সহযোগিতা করতেন রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন স্বামী ওই স্ত্রী সহযোগিতা করার সুন্নাত তাই করতেন আনন্দ উৎসাহ দিতেন যখন আল্লাহ বলিত আল্লাহ নবী আমাদেরকেও চিনে নাই আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যখন হাইয়া আলাস সালাহ শব্দটা মসজিদে নববীর থেকে যখন কানে আসছে আল্লাহ নবীর চেহারা বিকল হয়ে গেছে লাল হয়ে গেছে তখন দুনিয়ার কাউকে চিনে না তরিত গতিতে আল্লাহ নবী সাজদার মধ্যে গিয়া বসতেন নামাজ সুবহানাল্লাহ তুমি যারা নেতা হয় উম্মতের বেলা কি হবে নিজে প্র্যাকটিস করেন সবথেকে কিন্তু আয় কিন্তু বেশি ওইটা বেশি ওইটা একটা অসুখ আমার আয়বার সময় একটু মুসলমানদের পৌরদিকা তুলে যাবেন পয়দাতে অনেক হয়ে আছে কোন কমিটিতে বাইকো আমাদের শুক্রবার দিন আছে কি নাই আসল নাই করলো একদম মুসলমান বিরোধ নাই লোক বিরোধ নাই সুদ বারোটা খবর নাই আর হের বসিত আইব আর পেটে দেব যে আমার এই দায়িত্ব কত বড় কাল কোন চিন্তা করি কোন দরকার না এটা মুসলমান আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে নামাজের অবহেলা যত হবে আমার উম্মত দুনিয়ার মধ্যে তত ধ্বংসের দিকে যাবে তত ধ্বংসের দিকে যাবে বজবাইলে ভালো মানুষ করে ভালো মানুষ করে আমি মুসলমান নিজেকে যাওয়া আছে গো হ্যাঁ এটা কিন্তু না সে হাতে কান্দে এখনো নামাজ পড়তে অবস্থা কান্নাকাটি করে একজন মানুষ যেগুলোকে আমরা চিনি না জানি না বুঝি না আল্লাহ আলহামদুলিল্লাহ রাত থেকে রাখার জানা এটা দেশকে বাঁচাও এটা জাতিকে বাঁচাও সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো এখনো এই সমস্ত কথাগুলি করে রাখা সুবহানাল্লাহ বলে নামাজ ছাড়া আল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার হাজত পুরা করবে পরকালে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে সুতরাং নামাজের পায়বন্ধ গোটা পৃথিবীর মধ্যে কথাটা ছড়ায় দাও আল্লাহ নবী নামাজ নিজে পড়া দেখাইছেন আল্লাহর পক্ষে থেকে জিবরাইল নামাজ শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম শিখছেন সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর নামাজে পৌঁছাইছেন কিভাবে নামাজ পড়তে হয় ঠিক হলো আল্লাহ নবী যেভাবে শিক্ষা দিয়েছেন পাঁচ বেলা নামাজ আমরা এইভাবেই পড়তেছি সুবহানাল্লাহ এর মধ্যে সূরা আখেরাতটা শুরু ঠিক কি হবে তো না সালাত বিবাহ কাদের কিতাব আল্লাহ নবী বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় সতে যদি চেষ্টা করি সূরা ফাতিহা পড়ো তবু
বিয়ার সময় দেখছিলাম আলহামদুলিল্লাহ এরপর আর দেখছি না সূরা ফাতিহা কিন্তু বাকি কাজগুলি হতে রাখে না বিদ্যুতের কালচার কি যত আছে এটা সম্ভব ঠিক কিনা ধরে না সম্ভব যে যদি হারাম করছে এটা হতে রাখে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ বলতে গেলে ওটা দৌড়ানো লাগবে আসলে নাই ধরে কম আর আমরা যদি বলি কিন্তু সূরা ফাতিহা না হলে নামাজ পড়ে না এমন আছে জৈবিরা করেন লাভটা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজের মধ্যে সব ফয়সালা করতেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ফয়সালা করতে সময় নাই কিন্তু এই নামাজ আকরায়া ধরছে কোরআন আকরায়া ধরছে নবীর তরিকা আকরায়া ধরছে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যত মানুষ পৃথিবীতে আসছিলেন সবাই সফলতা দুনিয়াতে পাইছে ঠিক কিনা বলেন না ওমর একদিন কাঁদে রাষ্ট্র ক্ষমতা পায় না তো একবার উড়ে থাকে আর চলে কাঁদতেছে সাথীরা জিজ্ঞাসা করে কাঁদে কি কাঁদে আমিও একদিন উঠে রাখাচ্ছি তোমার বল আমি কি উঠে রাখাও ছিলাম সাথীরা শুনো আমি উঠতে যাইতাম উড়ার পাশাগুলো আমার শরীরের মধ্যে পড়তো কারণ বড় কুসা আর মরুভূমির মধ্যে যখন রৌদ্রের তাপ লাগতো আমি ওই ছায়ার মধ্যে আমি বসতাম যখন পেশাব করতো আমার গায়ে পড়তো কিন্তু আমি ছিলাম উঠের রাখাল এই কোরআন আমাকে এই নামাজ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছে আজকে অর্ধ পৃথিবীর মালিকানা ঠিক আছে না ওমরের নামটা উল্লেখ এখনো শয়তান বলা এক ইহুদি ওমরকে দেখতে আসছে উমরের ফেরেশতা দেখায় আমাদের রাষ্ট্রের পতাকার ফেরত উপর উঠায় আছে না রাষ্ট্রপতিদের বাসস্থান করবো আর জানবার মিটিং করে দিও বলো উমরের একটা আয়াতে উমর নবীর একটা সুন্নত আদায় করতেছে সুন্নত নামাজ পড়া তো খাওয়া দাওয়া করছে সেগুলা পানি খাওয়া দাওয়া করে একটা ভেলু গাছে করে আমার কাইগুলা করতেছে কাইগুলা আমার আছে আল্লাহ বলে ডান পেটে হাতরা আমাদের মধ্যে দিয়ে একটু এই কাইটো এটার নাম হলো কাইগুলা সুরের করে খাওয়া দাওয়া করে কাইগুলা করে কি সুন্নত সুতরাং এই সুন্নত আদায় করতেছে আর ইহুদি আর রাষ্ট্রীয় প্রধান বই ওরা আজ দেখছিলাম যে এদিক দিয়ে আছে বই আছে আমি তো চিনি না আপনি বিদেশি মানুষ বুঝি করতে আসছেন এবং দেশের থেকে কেন আসছেন বা আপনারা মুসলমানের যে রাষ্ট্রীয় প্রধান কুমোর দেখতে কারণ ভাই আমাদের রাষ্ট্রপ্রধান কাছেও আমরা দেখতে পারি না বড় বড় ছেলে বড় বড় ইয়া কুমোরের নামটা উঠে আপনার ভারী দেয় না সেই কুমোরের নামটা উঠে বড় বড় তারা সব কিন্তু বইলা ভারী হয়ে না সেই কুমোরকে দেখতে আসছে সুবহানাল্লাহ বলে সেই ছিল রাষ্ট্রপতি এবার মুসলমান ব্যক্তি আঙ্গুল দিয়ে ওই জায়গায় দেখো ওই খেজুর গাছের নিচে যিনি শুয়ে হইছেন উনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইয়া দেখে ওমর গায়রুল্লাহ করতেছে আর একটা সাহাবাইশা হোনা কইরা ওমরকে ছায়া দিতেছে ফান্নাহুল মাউলা ওয়ালা বিল আমাদের মধ্যে যদি আল্লাহকে নাম করতে পারো তাহলে সমস্ত মাখলুক তোমার তাবি হয়ে যাবে সাহাবায়ে কেরামের কালাম তাই হইছে এখনো এই দরজা খোলা কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে যদি আল্লাহকে নাম করা যায় তাহলে সমস্ত কুল কায়নাত মাখলুক আপনি আমার তাবি হবে কত সত্য বলছি
বাকি দুটো সোয়া হয়ে যাবে না গেছে এবার আল্লাহর নাম দিছে ঠিক কি করে এই গল্প এখন ভুল আছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বাসুদ নামাজ বাকি পাক করার